तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমরা পড়েছিলাম কেশব সেনের সঙ্গে ঠাকুর যাচ্ছেন জাহাজে চড়ে, মুড়ি নারকেল খাচ্ছেন, আর ঠাকুরের বিখ্যাত গল্প শিবরামের যুদ্ধ বললেন যে শিব ও রামের যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতগুলো আর রামের বানরগুলো ওদের কিচিরমিচির ঝগড়া কিচিরমিচির আর থামে না। তারপরে লবকুশ আর রামের যুদ্ধ সেটা বলেছেন। তারপর মায়ে ঝিয়ে মঙ্গলবার, রামানুজ তার গুরু, রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু অদ্বৈতবাদী, দুজনের অমিল হয়েছিল। তারপরেই খুব সুন্দর একটা কথা বলেছেন, মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্ত্বগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলো দেখতে সব একরকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পোর, কারো ভিতর নারকেলের ছাই, কারো ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি আর সব মা জানে। তারপরে গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন, লোক শিক্ষা দেওয়া কঠিন। তারপর বলছেন আদেশ না হলে হয় না। আদেশ আবার ওই রকম স্বপ্নে আদেশ দিয়ে চলে গেলেন সেরকম নয়, মনে মনে আদেশের কথা বলছেন। মনে মনে আদেশ হলে হয় না, সত্য সত্যই সাক্ষাৎকার হন। এ স্বপ্নে হলেও সত্য সত্যই সাক্ষাৎকার হতে হবে। ঠাকুর যেমন গয়াতে সাক্ষাৎকার হয়েছিলেন, স্বপ্নেই দেখেছিলেন যে গদাধর এসেছেন। যাই হোক, তখন আদেশ হতে পারে যদি সত্য সত্যই সাক্ষাৎকার হন। তারপরে হালদার পুকুরের কথা বলেছেন। তারপরে লোকশিক্ষার জন্য কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এটা অহংকার হয়। এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। তো এর পরের অংশ, নবম পরিচ্ছেদ, বলছে তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর, অসক্তো ইয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। বলছে তস্মাৎ অসক্তঃ সন সততং কার্যং কর্ম সমাচর। মানুষ অনাসক্ত হইয়া কর্তব্য কর্মের অনুষ্ঠান করিলে মোক্ষ প্রাপ্ত হয়। হি আসক্তঃ সন কর্ম আচরণ পুরুষঃ পরম আপনোতি। অতএব তুমি অনাসক্ত চিত্তে কর্তব্য বোধে শাস্ত্র বিহিত কর্ম করো। কি হলো? মানুষ অনাসক্ত হইয়া কর্তব্য কর্মের অনুষ্ঠান করিলে মোক্ষ প্রাপ্ত হয়। অতএব
তুমি অনাসক্ত চিত্তে কর্তব্য বোধে শাস্ত্রবিহিত কর্ম করো। কেশবাদি ব্রাহ্মণদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদি ভক্তের প্রতি, তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে এই জগতের উপকার করবে? তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনার দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো। তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত, যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। শ্রীরামকৃষ্ণ, না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তাঁর নাম গুণগান, নিত্যকর্ম এসব করতে হবে। ব্রাহ্মভক্ত তখন বলছেন, সংসারের কর্ম, বিষয় কর্ম শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তাও করবে। সংসার যাত্রার জন্য যেটুকু দরকার, কিন্তু কেঁদে কেঁদে নির্জনে তাঁর কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান শতাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। পূর্ব কথা, শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। হাস্য, আগে জোশ করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো। ইচ্ছা হয় খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাকে কি বলবে কতকগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও? হাস্য, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর, আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে তা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগই যুগধর্ম। ব্রাহ্মভক্তদের প্রতি, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। ঠাকুর এখানে ভক্তিযোগের উপরে খুব জোর দিয়েছেন। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগই যুগধর্ম। আবার ব্রাহ্মভক্তদেরও বলছেন যে তোমাদেরও ভক্তিযোগ, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, সেরকম ব্রহ্মজ্ঞানী তোমরা নও। তারপরের পরিচ্ছেদ আমরা শুরু করি। 10ম পরিচ্ছেদ। সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামাইবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে।
ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়া আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন। ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন। গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই, অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত, মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন। গাড়ি চলিতে লাগিল। ইংরেজ টোলা, সুন্দর রাজপথ, পথের দুদিকে সুন্দর সুন্দর অট্টালিকা, পূর্ণচন্দ্র উঠিয়াছে। অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ, কক্ষ মধ্যে দীপমালা, স্থানে স্থানে হারমোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছেন। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, আমার জল তৃষ্ণা পাচ্ছে, কি হবে, কি করা যায়? নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন। কাঁচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, গ্লাসটি ধোয়া তো? নন্দলাল বললেন, হাঁ। ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন। বালকের স্বভাব। গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন, গাড়ি ঘোড়া, চাঁদের আলো দেখিতেছেন। সকল তাতেই আনন্দ। নন্দলাল কলুটোলায় নামিলেন। ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন। সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত। কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই, তাহাদের নতুন বাগানে গিয়াছেন। বাড়ির লোকরা বসিতে নিজের ঘর খুলিয়া দিলেন। গাড়ি ভাড়া দিতে হবে। কে দিবে? সুরেন্দ্র থাকিলে সেই দিত। ঠাকুর একজন ভক্তকে বলিলেন, ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না, ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে? সকলের হাস্য। নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু চারটে তাকিয়া তার উপর। কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি, অয়েল পেন্টিং, যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়, আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়। ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন। এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। বলিলেন, আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল। মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, একে জিজ্ঞাসা করো। কেমন বিজয় আর কেশবকে বললুম, মায়ে যে মঙ্গলবার, আর জটিলে কুটিলে না হলে লীলা পোষ্টাই হয় না, এই সব কথা মাস্টারের প্রতি। কেমন গা? মাস্টার, আজ্ঞা হাঁ। রাত্রি হইল, তবু সুরেন্দ্র ফিরিলেন না। ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন, আর দেরি করা যায় না। রাত 10:30। রাস্তায় চাঁদের আলো। গাড়ি আসিল। ঠাকুর উঠিলেন। নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणम् अस्तु।